সবাইকে আমন্ত্রণ জানিয়ে শুরু করছি এসএটিভির সরাসরি স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান ডিপিআরসি অ্যাডভান্স পেইন ট্রিটমেন্ট। পুরো অনুষ্ঠান জুড়ে আপনাদের সাথে থাকবো আমি ডাক্তার ঝিনুক। আমাদের আজকের আলোচনার বিষয় হাঁটু ব্যথার অপারেশনবিহীন আধুনিক চিকিৎসা। এই বিষয়ে আলোচনা করার জন্য আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন দেশের বিখ্যাত বাত ব্যথা প্যারালাইসিস ও ফিজিওথেরাপি স্পেশালিস্ট ডাক্তার মোহাম্মদ শফিউল্লাহ প্রধান, চিফ কনসালটেন্ট ও চেয়ারম্যান ডিপিআরসি হসপিটাল। স্যার, আপনাকে আমন্ত্রণ। আপনাকে অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, ইতিমধ্যেই আপনারা জেনেছেন আমাদের আজকের আলোচনার বিষয় হাঁটু ব্যথার অপারেশনবিহীন আধুনিক চিকিৎসা। এই বিষয়ে আপনাদের কোনো প্রশ্ন থাকলে আপনারা সরাসরি আমাদের ফোন করতে পারেন আপনার টিভি স্ক্রিনের নিচে দেখানো ফোন নাম্বারগুলোতে, অথবা ফেসবুকে লগ ইন করতে পারেন বা স্কাইপেতে লগ ইন করে সরাসরি যোগাযোগ করতে পারেন আমাদের সাথে ভিডিও কলের মাধ্যমে। চলুন যাওয়া যাক আজকের আলোচনায়। স্যার, প্রথমেই আপনার কাছে প্রশ্ন, হাঁটু ব্যথার প্রচুর রোগী আপনি দেখে থাকেন এবং অনেক রোগী সুস্থ হয়ে যাচ্ছে, তো কি কি কারণে হাঁটু ব্যথা নিয়ে আপনার কাছে রোগীরা আসে? হ্যাঁ, আজকে সাবজেক্টটা একটু ভিন্ন, শুধু একটা জোড়া নিয়ে আমরা কথা বলবো, সেটা হচ্ছে হাঁটু ব্যথা। তো হাঁটু ব্যথার আমরা যদি কারণগুলো দেখি, অনেক কারণ। আমি একটু অনেক সময় দর্শক অথবা রোগীরা আমার কাছে জানতে চাই যে আসলে কারণগুলো যদি আমাদেরকে আরো মানে ক্লিয়ার বোঝানো যায়, আমরা তো মুখে বলাচ্ছে, আমি যদি একটু ছবিতে দেখাই তাহলে আরো রোগীদের জন্য সুবিধা হবে। এখানে দেখেন দুইটা ছবি আছে, যেটা আমার পাশের ছবিটা, এটা হচ্ছে আপনার হেলদি হাঁটু বা সুস্থ হাঁটু বা যে সাধারণ হাঁটু, এই হাঁটুর কোনো ব্যথা নেই। বাট দ্বিতীয় যে ওই পাশের ছবিটা, ওটাতে দেখেন নীল অংশটা কমে গেছে। নীলটা আমরা এখানে কার্টিলেজকে বোঝানো হয়েছে। দুই উপরে যে ফিমার এবং টিবিয়া, এটার উপরে আপনার প্রোটেক্টিং কার্টিলেজ থাকে, সেকেন্ডারি আর্টিকুলার কার্টিলেজ থাকে। তো এই কার্টিলেজটা হচ্ছে অস্টিওআর্থ্রাইটিস, এটা একটা ডিজিজ যেটা হচ্ছে হাঁটু ব্যথার সবচেয়ে বেশি কারণ, মূল কারণ, মানে অন্যান্য কারণের ভিতর অন্যতম। তো এই কারণে এটা কি হয়, কার্টিলেজ গুলো ইরোশন হয়, সেটা কিন্তু একদিনে হয় না, কয়েক মাস বছর লেগে যায় এবং এইভাবে ক্ষয় হয়ে যায়। যেটা রোগীরা অনেক সময় আমাদের কাছে এসে বলে, স্যার হাঁটু ক্ষয় হয়ে গেছে বা রোগীতে হাঁটু হাড় বেড়ে গিয়েছে। এই অস্টিওআর্থ্রাইটিসে এই সমস্যাটা হয়। এটা যদি বোঝানো যায় যে তাহলে হচ্ছে উপরে যে আর্টিকুলার যে কার্টিলেজটা, যেটা কুশন হিসেবে কাজ করে, আমরা দুইটা জোড়া যেন, দুইটা হাড় যেন ঘর্ষণ লেগে না ভেঙে যায় বা নষ্ট না হয়, সেই জন্য আল্লাহ পাক এমন ভাবে দিয়ে দিয়েছে যে ওখানে আপনার বলের মতো, যেমন গাড়ির চাকার ভিতরে যে আপনার বল থাকে ওই বলের মতো, এবং ভিতরে গ্রিজ থাকে। এই জোড়ার ভিতরে সাইনোভিয়াল ফ্লুইড নামক গ্রিজ থাকে বা পিচ্ছিল পদার্থ থাকে। এই অস্টিওআর্থ্রাইটিসে সেই পিচ্ছিল পদার্থটা শুকিয়ে যায় এবং জোড়া দুইটা, হাড় দুইটা খুব ক্লোজলি চলে আসে এবং রোগীর ব্যথা তীব্র থেকে তীব্রতর হতে থাকে এবং ব্যবহারের সময়, চলাফেরার সময় ব্যথাটা কমপ্লিট হাঁটু ব্যথা তো শুরুতেই আসবে। আমরা যদি নেক্সট ছবিটা দেখি তাহলে আরেকটা ছবি, যে আমরা পরবর্তী আরেকটা ছবি দেখব। হ্যাঁ, এখানে দেখেন তিনটা আমরা জোড়া দেখেছি, আগেতে দুইটা আর এখন হচ্ছে তিনটা। এই পাশেরটা হচ্ছে হেলদি জয়েন্ট, এটা নরমাল জোড়া। আবার দ্বিতীয় এবং তৃতীয় জোড়া, দ্বিতীয়টা নিয়ে আমরা ইতিপূর্বে যে বলেছিলাম যে কার্টিলেজ ইরোশন হয় বা ক্ষয় হয়ে যাওয়া। আর তৃতীয়টা দেখেন ওখানে কিন্তু ভিতরে লাল দিয়ে আমরা বুঝিয়েছি, রেড ইন কালার বা ফুলে যায়, ইনফ্লামেশন হয়, এবং সেটা হচ্ছে রিউমাটয়েড আর্থ্রাইটিস, যে হাঁটু ব্যথার আরেকটা কারণ, যেটা হাঁটুতে ব্যথা হতে পারে। সেটা শুধু কেবল হাঁটুতে ব্যথা হবে না, সারা শরীরেও ব্যথা হতে পারে, মাল্টিপল জয়েন্ট ইনভলভমেন্ট হতে পারে, তবে সবচেয়ে বেশি হাঁটুতে অ্যাটাক করে, যেহেতু এটা ওয়াইড ভিয়ারিং জয়েন্ট। এবং এখানে দেখেন পেনাস ফরমেশন হয়েছে, আপনার যে ক্যাপসুল থাকে, ক্যাপসুলটা কিন্তু আপনার ফাইব্রোসড হয়ে যায় এবং ক্যাপসুল থেকে কিন্তু সাইনোভিয়াল ফ্লুইড সিক্রেশন হয় হাঁটুর ভিতরে। তখন যদি ফাইব্রোসিস হয়ে যায়, ইনফ্লামেশন হতে হতে ক্যাপসুলটা আস্তে আস্তে নষ্ট হয়ে যায়। তা থেকে দেখা যায় এই হাঁটুটা মানে রিউমাটয়েড আর্থ্রাইটিস রোগীর আরো মানে দেখা যায় যে খারাপের দিকে চলে যায় এবং এই রোগীও ব্যথা হবে, সাথে হাঁটু ফুলে যেতে পারে। আমরা নেক্সট ছবিটা, পরবর্তী ছবিতে আমরা দেখব আরো, যে আমরা পরবর্তী ছবির জন্য অপেক্ষা করছি। দেখেন এখানে কয়েকটা জিনিস, তিনটা স্টেজ আছে। বাঁ পাশ থেকে এখানে লালের পরিমাণটা কম, মানে হাঁটুর ভিতরে যে আমরা লাল দিয়ে বোঝানো হয়েছে এখানে কিছুটা ইরোশন হওয়া বা ক্ষয়ে যাওয়া। হ্যাঁ, দ্বিতীয় যেটা আর একটু বেড়ে গেছে, তৃতীয় যেটা লেস্ট স্টেজ গে, টোটালটাই ইরোশন হয়ে গেছে এবং আস্তে আস্তে দেখা যায় যে ওই কার্টিলেজটা থাকে না। যদি কার্টিলেজ না থাকে, যেটা কি হয়, তখন আন্ডারলাইন যে বোন থাকে আপনার ফিমার অথবা টিবিয়া, সে গ্রোথ করার চেষ্টা করে যে ওই ক্ষয়টাকে ফিল আপ করার জন্য। এটা প্রাকৃতিক যে কোনো ন্যাচারাল জিনিস, আপনি যদি একটা গাছ কেটে দেন, যে কোনো কিছু আপনি যদি ইয়ে করেন, দেখবেন ওখানে আবার শিকড় ছাড়ে বা আলাদা ডালপালা দেওয়ার চেষ্টা করে, প্রাকৃতিকভাবে এটা হয়। তোদের মানুষের শরীরে যদি হাঁটুর কোন অংশ যদি অথবা শরীরের কোন অংশ যদি ক্ষয়প্রাপ্ত হয়, ওই অংশটা পূরণ করার জন্য অন্যান্য
অংশ থেকে হাড় বা বোন গ্রোথ করে, তখন অস্টিওফাইট তৈরি করে। যে অনেক সময় রোগী এসে বলে যে এক ডাক্তার বলেছে হাঁটু ক্ষয়েছে, আরেকজন বলেছে বেড়ে গেছে, আসলে দুইটাই সাইমালটেনিয়াস, একটার পরে আরেকটা হয়। যখন অস্টিওফাইট হয় সেটাও সত্য কথা, আবার হাড় ক্ষয় হয়েছে সেটাও সত্য কথা। আমরা নেক্সট ছবিটা একটু স্যার, একজন দর্শক আমাদের সাথে আছেন, আমরা ফোনটা নিয়ে নিচ্ছি। হ্যালো প্রিয় দর্শক, কে আছেন আমাদের সঙ্গে? হ্যালো হ্যালো হ্যালো, শুনতে জি পাচ্ছি? আমরা শুনতে পাচ্ছি। জি হ্যালো, আমরা শুনতে পাচ্ছি। আপনার নাম, বয়স বলুন এবং সমস্যাটি বলুন। আমি মঞ্জু বলছি। জি জি আমরা শুনতে পাচ্ছি, বলুন আপনি। হ্যালো, আমি মঞ্জু বলছি মিরপুর থেকে। জি বলুন আপনার সমস্যা। ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনার সমস্যাটি সংক্ষেপে বলুন, আমরা শুনতে পাচ্ছি। আমার সমস্যা হচ্ছে স্যার, আমি এর আগে একটা পেশেন্ট আপনার ওখানে পাঠিয়েছিলাম। আমি জানি যে আপনার ওখানে অনেক উন্নত মানের ট্রিটমেন্টের ব্যবস্থা আছে। তো স্যার আমি নিজেও স্যার ওখানে দৌড়াদৌড়ি করছি। আমার সমস্যা হচ্ছে আমি মূলত স্যার মোটরসাইকেল চালাই। এখন এখানে আমার যে পায়ের জয়েন্ট না, জয়েন্টে স্যার আমার যখন মোটরসাইকেল কিক দিই তখন স্যার ব্যথা লাগে স্যার। আচ্ছা আচ্ছা, কোন জায়গা, হাঁটুতে না পায়ের পাতায়? না হাঁটুতে স্যার, হাঁটুতে। আচ্ছা জি ধন্যবাদ, আমরা উত্তর দিচ্ছি। আপনাকে ধন্যবাদ। উনি মেবি হয়তো ইয়াং বয়সে, বেশিরভাগ ইয়াং বয়সের মানুষ কিন্তু মোটরসাইকেল চালায়, বয়স্করা একটু কম চালায়। তো মোটরসাইকেল যখন স্টার্ট দিতে হয়, যেটা ম্যানুয়াল যে মোটরসাইকেল, এখন আবার অটো মোটরসাইকেলও চলে আসছে, যে সুইচ দিলেই স্টার্ট হয়ে যায়। সেক্ষেত্রে হয়তো যেহেতু পা দিয়ে চাপ দিতে হয়, প্রেস করতে হয়, অনেক সময় হাঁটুতে ব্যথা হয়। তো এটা হয়তো তার ব্যবহারের থেকে ইনজুরি হতে পারে, যেটা হয় বেশিরভাগ ক্ষেত্রে যে প্রেস করার কিছু নিয়ম কারণ আছে তা থেকে হতে পারে। তাছাড়া যারা মোটরসাইকেল ড্রাইভ করে তাদের অনেক সমস্যা হতে পারে, যেমন মেরুদণ্ড সমস্যা থেকে কিন্তু হাঁটু ব্যথা হতে পারে, প্রেস করা থেকে হতে পারে, বসে থাকা ইউজ করা থেকে। মোটরসাইকেল আবার বিভিন্ন ব্র্যান্ডের আছে, কিছু আছে আপনার হাতল অনেক উঁচা, কিছু নেচা ফ্যাশনেবল, যেগুলো ফ্যাশনেবল এতে মেরুদণ্ড সমস্যা হয়, মেরুদণ্ড ব্যথা পায়ে চলে যেতে পারে, ইটসেলফ ওখানে হাঁটুর সমস্যা হতে পারে। তো দর্শক আপনার এটা আসলে ক্লিয়ার দেখতে হবে, প্রয়োজন একটা এক্সরে করে দেখতে হবে, অথবা আমরা কিছু অ্যাসেস করলে এটা বোঝা যাবে। মনে হচ্ছে ইনজুরি জাতীয় সমস্যা আপনার। এখনই যদি এটাকে আমরা কিছু লেটেস্ট যে রিহ্যাবিলিটেশন ট্রিটমেন্ট দেওয়া যায় তাহলে এই সমস্যাটা চলে যাবে। আর আপনার প্রেস করার ক্ষেত্রে কিছু নিয়মকানুন আছে, ওটা স্পেশালিস্ট থেকে শিখে নিতে হবে যে কিভাবে প্রেস করতে হবে। আশা করি আপনি বুঝতে পেরেছেন। জি স্যার, আমরা দেখছিলাম ছবি। হ্যাঁ, লাস্ট এই ছবিটা দেখেন, এখানে আসলে এটা সাধারণ মানুষের বুঝতে একটু কষ্ট হবে, তারপর আমি বোঝানোর চেষ্টা করছি, কারণ এটা টোটালি একটা ডাক্তারি স্লাইড, আমরা স্টুডেন্টদেরকে পড়িয়ে থাকি পড়ার ক্ষেত্রে। সেখানে উপরে যে ছবিটা আছে এটা হচ্ছে একটা সাধারণ হাঁটুর ছবি, উপরে বাম পাশে যেটা নীল, যেটা এটা একটা নরমাল ছবি। এখানে দ্বিতীয় যেটা আছে এটা হচ্ছে সাইনোভাইটিস লেখা আছে। এখানে হচ্ছে ভিতরে যে সাইনোভিয়াল ফ্লুইড এবং মেমব্রেন থাকে, সেই সাইনোভিয়াল মেমব্রেনে ইনফ্লামেশন হয়, যেটা প্রদাহ বা ইনফ্লামেশন হয়। সেক্ষেত্রে রোগী, হাঁটু ব্যথা রোগী কিন্তু শুরুতে গরমের কথা বলে, যে হাঁটু গরম হয়ে যাওয়া, ফুলে হয়ে যাওয়া, লাল হয়ে যাওয়া এবং ফাংশনলেস, মানে হাঁটতে গেলে ব্যথা হয়, এই কমপ্লেইনটা আসে। এবং দীর্ঘদিন চলতে থাকে, যেটা দ্বিতীয় আসেন দেখেন প্যানাস ফরমেশন। এই প্যানাস ফরমেশনটা হচ্ছে আরো খারাপ স্টেজ, যদি সঠিক সময়ে চিকিৎসাটা না দেওয়া হয় ওখানে প্যানাস ফরমেশন হয়, এবং আস্তে আস্তে দেখা যায় যে দুইটা জোড়া, উপরের হাড় এবং নিচের হাড় অ্যানকালোজড হয়ে যায় বা ফিক্সড হয়ে যায় বা জোড়া লেগে যায়। অনেক সময় হাঁটু ব্যথা রোগী আমাদের কাছে আসে হেলে দুলে আসে, মানে আমরা যখন হাঁটি দেখবেন মানুষ, সাধারণ মানুষ, আমরা যদি স্টেপ দেই হাঁটুটা ভাঙ্গা হয়। এবং এখানে গেইট একটা সাইকেল আছে, আমরা যে ডাক্তারি ভাষায় গেইট সাইকেল বলি, এই সাইকেলে হাঁটুর একটা ভূমিকা আছে, পায়ের পাতার একটা ভূমিকা আছে, এবং হাতেরও কিছু ব্যালেন্সিং ভূমিকা আছে। সে গেইটে এই রোগীদের প্রবলেম হয়ে যায়, যে যাদের দীর্ঘদিন হাঁটুর ব্যথা বা এই সমস্যা যারা সঠিক চিকিৎসা না নেয়, জোড়াটা লেগে যায়, তখন রোগী কিন্তু আর হাঁটু ভাঙতে পারে না। সে তখন একবার হাঁসের মতো বা পেঙ্গুইনের মতো, হ্যাঁ ওয়াডলিং গেট, সে হেটলে দুলে আমাদের কাছে আসে, বুঝাই যায় একবার এইদিকে কাত হচ্ছে আবার ওইদিকে কাত হচ্ছে। বুঝতে হবে রোগী ওয়ান টাইপ অফ ডিফর্মিটি বা এক প্রকার পঙ্গুত্ব নিয়ে সে চলে আসছে। আর আরেকটা ছবি দেখি নেক্সট। স্যার, একজন দর্শক আমাদের সাথে আছে, ফোনটা নিয়ে নিচ্ছি। হ্যালো প্রিয় দর্শক, কে আছেন আমাদের সঙ্গে? হ্যালো, জি সেলিনা, নারায়ণগঞ্জ থেকে বলছি। জি, আপনার টিভির ভলিউমটি কমিয়ে তারপর আমাদের সাথে কথা বলুন। আপনার সমস্যাটি সংক্ষেপে বলুন। সমস্যাটা হচ্ছে হাঁটুর ব্যথা, হাঁটুর হাড় বাড়া, তো ওটা থেকে পায়ের মোড়ায় হাড় বাড়া আর কি, ওখান থেকে পায়ের গিরাতেও হাড় বেড়ে গেছে, হাঁটুতেও আপনার হাড় বেড়ে আছে ক্ষয় আর কি, আর নিচে পরে মোড়াতে হাড় বেড়ে গেছে। আপনার বয়স কত? এখন এটা কি নির্মূল হয় কিনা? জি, আপনার বয়স কত?
52 বছর। আচ্ছা, আপনি এই জন্য কি ইতিমধ্যে চিকিৎসা নিয়েছেন অথবা কি জাতীয় চিকিৎসা নিয়েছেন এটা এই সমস্যাটার জন্য? হ্যাঁ, স্কয়ার হসপিটালে দেখানো হয়েছে, ওখানে ইনজেকশন দিছিল, ইনজেকশন দেওয়ার পরে কতদিন ভালো ছিল একটা পা, এখন যেটাতে আবার হাড় ক্ষয় ছিল, এখন ওইটাতে আবার ঝিনঝিন করে ব্যথা হয়, আর আরেকটাতে আপনার এই গোড়ালিতে অনেক ব্যথা হয়। আচ্ছা জি, আমরা জি, আপনাকে ধন্যবাদ। আমরা উত্তরটা নিয়ে ওনার দুইটা সমস্যা, একটা হচ্ছে হাঁটু ব্যথা বা হাঁটুতে হাড় ক্ষয় হয়েছিল অথবা বেড়ে গেছে, আরেকটা হচ্ছে গোড়ালির ব্যথা, পায়ের তলার ব্যথা যেটা। তো দুইটা সমস্যাই আপনার ওয়ান টাইপ অফ অস্টিওআর্থ্রাইটিস একটা, আরেকটা হচ্ছে ক্যালকিনিয়াল স্পার বলি আমরা। তো এইটা নিয়ে হচ্ছে আমরা যেটা বলছিলাম যে আধুনিক চিকিৎসা এই রোগীদের। তো যখন হাড় ক্ষয়টা শুরু, আমরা স্টেজগুলো দেখেছিলাম যে ধাপে ধাপে হয়। তো এই রোগীদেরকে আমরা যদি সঠিক সময়ে রিহ্যাবিলিটেশন ট্রিটমেন্ট দেওয়া যায়, স্পেশালি রোগীগুলো হসপিটালাইজড করে আমরা ইলেকট্রোথেরাপি দিয়ে থাকি। এখানে আপনার যেমন পেইন কিলার যদি দেওয়া হয়, যেমন পেইন কিলার কিন্তু অ্যান্টি ইনফ্লামেটরি ইফেক্ট কাজ করে, বাট এক্ষেত্রে পেইন কিলার সাইড ইফেক্ট আছে। কিন্তু আমরা যদি রোগীগুলো হসপিটালাইজড করে ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন, এটা ফিজিওথেরাপির একটা ইকুইপমেন্ট, এবং হাই ফ্রিকোয়েন্সি সাউন্ড, এগুলো যদি আমরা দেওয়া হয়, দেখা যায় তার এই ইনফ্লামেশনটাও কমে যাবে, পাশাপাশি ভিতরে যে সোয়েলিং বা ফুলে যাওয়া মানে প্রাইমারি স্টেজগুলো ধাপে ধাপে চলে যায়। আর পাশাপাশি যেহেতু হাঁটুর এই সমস্যায় দীর্ঘদিনের রোগীদের পায়ের শক্তি কমে আসে, আমরা বিভিন্ন প্রকার থেরাপিউটিক এক্সারসাইজ করিয়ে থাকি, যেটা বলি স্ট্রেংথেনিং এক্সারসাইজ, কোয়াড্রিসেপস মাসেলের, হ্যামস্ট্রিং এর, এগুলা পাওয়ার বাড়ানো, যেন রোগীর এই সমস্যাটা আর দীর্ঘায়িত না হয়। আর পাশাপাশি কিছু ফুড সাপ্লিমেন্ট দিতে হয়, যেমন গ্লুকোসামাইন, কন্ড্রোটিন সালফেট বা ক্যালসিয়াম বা ভিটামিন ডি, এটা প্রয়োজন হলে। তো দর্শক, আপনার এটার সঠিক চিকিৎসা হচ্ছে ব্যথার ওষুধ না খেয়ে যদি আপনি ফিজিওথেরাপি অ্যান্ড রিহ্যাবিলিটেশন কোনো হসপিটালাইজড হয়ে ট্রিটমেন্টটা নিতে পারেন, এটা মোটামুটি ভালো হয়ে যাবে। আর পায়ের তলার গোড়ালির ব্যথা আমরা কয়েকবারই বলেছি, আর এখন থেকে আপনি নরম জুতা পায়ে দিবেন, মানে নরম সোলের জুতা, খালি পায়ে হাঁটা সম্পূর্ণ নিষেধ। আপনার ওজন যদি বেশি হয়ে থাকে ওজন কমিয়ে ফেলতে হবে। আর সর্বোপরি আপনি একটা রিহ্যাবিলিটেশন সেন্টারে ট্রিটমেন্ট নেন, আশা করি সেরে যাবে। স্যার, আমাদের একজন দর্শক আমাদেরকে ফেসবুকে একটা কোশ্চেন করেছে, কোশ্চেনটা নিয়ে নিচ্ছি। আজগর আলী, উনি লিখেছেন, আমার বয়স 24, আমার হাঁটুতে কামড়ায় চাবায়, এখন আমি কি করতে পারি? অবশ্যই, আসলে ওনার আরেকটা কমপ্লেইন যে হাঁটুতে চাবায় বা কামড়ায়, একেবারেই সাধারণ মানুষের ভাষা। আসলে এই ভাষাগুলি রোগীরা আমাদের কাছে এসে বলে যে হাঁটুতে চাবায় বা কামড়ায়। এটা অনেকগুলা কারণ আছে, যেমন হাঁটু ব্যথার সাথে যদি হাঁটু চাবা কামড়ানির সাথে ফুলে যায়, বা অন্য কোনো হিস্টোরি থাকে, দুর্ঘটনা হয়েছিল, পড়ে গিয়েছিল, তাহলে একটা কেস। আর যদি শুধু চাবায় কামড়ায়, সেক্ষেত্রে আমাদের কিছু ব্লাড টেস্ট করে দেখতে হবে যে তার ক্যালসিয়াম লেভেল কি, ভিটামিন ডি এর লেভেল কি, তার পেশাটা কি। যেমন যারা সারাদিন ডেস্কে বসে কাজ করে, এরকম এসি রুমে থাকে, তাদের কিন্তু হাঁটুতে চাবানি কামড়ানি হতে পারে। অনেকগুলা কজ আছে। তারপরেও আমি দর্শক আপনাকে বলবো, আপনি একজন স্পেশালিস্টের শরণাপন্ন হন। আপাতত হাঁটুতে 10 মিনিট করে দুবেলা গরম শেক দিয়ে দেখতে পারেন। কিছু স্ট্রেংথেনিং এক্সারসাইজ আছে, যেমন হালকা উঠবস করা, টুলে উঠবস করা, বসে বসে পা উপরে উঠে ধরে রাখা, এই জাতীয় কিছু এক্সারসাইজ করে দেখেন, না হলে একজন স্পেশালিস্টের শরণাপন্ন হন, আশা করি এটা সেরে যাবে। জি স্যার, আমরা বিরতিতে যাচ্ছি, বিরতির পরে এসে আপনার সাথে কথা বলবো। অবশ্যই। প্রিয় দর্শক, আপনারা দেখছেন ডিপিআরসি অ্যাডভান্স পেইন ট্রিটমেন্ট। ফিরছি একটা বিরতির পর, আমাদের সঙ্গেই থাকুন। ব্যথা, প্যারালাইসিস রোগীদের জন্য সুখবর। আন্তর্জাতিক মানের চিকিৎসা এখন বাংলাদেশে। অপারেশন ছাড়াই হাঁটু ও কোমরের ব্যথা, ঘাড় ও গোড়ালির ব্যথা, আর্থ্রাইটিস ও বাতের ব্যথা, প্যারালাইসিস ও ব্রেন স্ট্রোকের আন্তর্জাতিক মানের চিকিৎসার জন্য ডিপিআরসি, ঢাকা পেন ফিজিওথেরাপি অ্যান্ড রিহ্যাবিলিটেশন সেন্টার। সব ধরনের ব্যথার সঠিক চিকিৎসার জন্য ডিপিআরসি। আমরা আছি আপনার সেবায়। সব দেখে শুনে বুঝে নিশ্চিত হলাম গোল্ডমার্ক কি সেরা, তাই আমি লিখে দিতে পারি গোল্ডমার্ক বিস্কুট, স্বাদে নিখাত। সকালবেলা ব্রাশের আগে হলুদ কমলা, কুল কুল স্কুলে ক্লাসের আগে ডিমটা নিজ খাওয়াই লাগে। দুপুর বেলা টিফিন হলে 4-5টা চকলেটি হোক। ব্লিং ব্লিং, গ্রিন গ্রিন গ্রিন, গ্রিন 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 গ্রিন,
চকলেটি স্বাদ নাও যখন তখন। প্রাণ জেমস, বাহানার নেই মানে। দেখুন লাক্স জেল আই সুপারস্টার 2014 প্রতি শুক্রবার ও মঙ্গলবার রাত 9:35। এই যে জিনিস বেচার জন্য কাস্টমার না তুলে ছবি তুলুন। মোবাইল থেকে OLX এ যান, ছবি তুলুন, পোস্ট করুন আর বেচুন। OLX, বেচে দিন। চুলে পুষ্টি নাই, মনে ফুর্তি নাই, চুলে স্টাইল নাই, মুখে স্মাইল নাই, নাই তাই আত্মবিশ্বাস। নতুন প্যারাশুট অ্যাডভান্সড বেলি ফুল, এতে আছে দ্বিগুণ নারকেলের পুষ্টি আর এটি এতই ননস্টিকে যে স্টাইল করুন ইচ্ছে মতন। পুষ্টি ভরা চুলে স্টাইল হলে ঝলমলে আত্মবিশ্বাস। নতুন প্যারাশুট অ্যাডভান্সড বেলি ফুল, পুষ্টি ভরা চুলে ইচ্ছে মতো স্টাইলে। ডক্টর, দাঁতের যত্নের সবচেয়ে ভালো উপায় কোনটি? 1. ব্রাশ করা। 2. ফ্লস ব্যবহার করা। 3. মাউথওয়াশ। তাই আমরা পেপসোডেন্টের সাথে তৈরি করেছি হাইলি অ্যাডভান্সড পেপসোডেন্ট এক্সপার্ট প্রোটেকশন। এতে আছে জার্মিচেক টুথপেস্ট, ফ্লসের মতো ইন্টারডেন্টাল অ্যাকশন এবং দীর্ঘস্থায়ী সতেজতার জন্য মাউথওয়াশ। এটা শুধুই টুথপেস্ট নয়, একটি ওরাল কেয়ার সিস্টেম। নিউ পেপসোডেন্ট এক্সপার্ট প্রোটেকশন। এবার দেখুন সব রঙের কাপড়ের আসল গ্ল্যামার। চমক 3-in-1 আলট্রা ফেব্রিক ব্রাইটনার। মাত্র 3 ফোঁটায় সাদা হয় আরো ধবধবে। রঙিন কাপড় আরো উজ্জ্বল আর অ্যান্টি ব্যাকটেরিয়াল এজেন্ট কাপড়কে রাখে জীবাণুমুক্ত। চমক 3-in-1 আলট্রা ফেব্রিক ব্রাইটনার। The same square quality. আপনার ত্বকের স্বাভাবিক শুভ্রতা ত্বকের কালো স্তরের আড়ালে ঢাকা পড়ে, আর তাই আমাদের এই বিশেষ টেপ টেস্ট আপনাকে দেখানোর জন্য ত্বকের সেই কালো স্তর যা সাবান পরিষ্কার করতে পারে না। এই সব দূর করুন পন্ডস হোয়াইট বিউটি ফেস ওয়াশ দিয়ে। এর প্রো ভিটামিন B3 ফর্মুলা মেলে ধরে এক নতুন উজ্জ্বল ও স্বাভাবিক শুভ্র ত্বক। পন্ডস হোয়াইট বিউটি ফেস ওয়াশ, মেলে ধরুন আপনার স্বাভাবিক শুভ্রতা। নতুন প্যারাশুট অ্যাডভান্সড বেলি ফুল, এতে আছে দ্বিগুণ নারকেলের পুষ্টি আর এটি এতই ননস্টিকে যে স্টাইল করুন ইচ্ছে মতন। নতুন প্যারাশুট অ্যাডভান্সড বেলি ফুল, পুষ্টি ভরা চুলে ইচ্ছে মতো স্টাইলে। এখন আপনার স্পটলেস উজ্জ্বল ত্বকের আভা প্রকাশিত হোক আয়নার মাঝে বারবার, কারণ পন্ডস হোয়াইট বিউটি 25 গ্রামের সাথে একটি পকেট মিরর ফ্রি। আমাদের বাংলাদেশে স্বপ্নের রাত শেষে সোনালী সকাল আসে, আর স্বপ্নগুলো ডানা মেলে দুর্বারের সাহসে। সাহসী ফুলি এখন স্বপ্ন দেখে ছেলের আকাশ পাড়ি দেবার। জয়নাল আর ভয় পায় না অনাগত কোনো দুর্যোগের। নকশি কাঁথারের সূচের ভরে গীতারানী স্বপ্ন দেখে পাল্টে দেবে গ্রাম। আর সুজনের ছোট্ট স্কুল সাহস বনে হাজারো দেশ প্রেমিকের প্রাণী। একটু বেশি স্বপ্ন দেখার এই যে সাহস, সেটাই যোগায় তাদের খামারগুলি। আর এই খামারের সাথে আছে প্রাণ, বন্ধু হয়ে দুহাত বাড়িয়ে প্রথম থেকে শেষ পর্যন্ত যথাযথ প্রশিক্ষণ ও আন্তরিক সহযোগিতা দিয়ে সারা দেশে ছড়িয়ে থাকা হাজার মানুষের এই সাহসী পথ চলায় আপনিও কিন্তু একজন। প্রতিবার যখন আপনার সন্তানের হাতে তুলে দেন 1 গ্লাস প্রাণ দুধ, তার সুফল কিন্তু ভোগ করে ফুলি জয়নালের মতো অসংখ্য খামারি। প্রাণ দুধ, স্বপ্ন স্বনির্ভর বাংলাদেশের। এই যে জিনিস বেচার জন্য কাস্টমার না তুলে ছবি তুলুন। মোবাইল থেকে OLX এ যান, ছবি তুলুন, পোস্ট করুন আর বেচুন। OLX, বেচে দিন। অ্যাক্টিভ জিঙ্ক মাউথওয়াশ এবং মাইক্রোশাইন ক্রিস্টাল সমৃদ্ধ নতুন ক্লোজ আপ ডিপ অ্যাকশন দুজনকে আনে কাছাকাছি আর রাখে একসাথে বহুক্ষণ। কারণ ক্লোজ আপ আপনাকে দেয় সতেজ নিঃশ্বাস 12 ঘন্টা পর্যন্ত। শুধুমাত্র একটি টুথপেস্ট নয়, এ হলো ক্লোজ আপ। নিয়মিত তেলের ব্যবহার ছাড়া চুল হয়ে যায় রুক্ষ, তাই শ্যাম্পুর আগে চাই নারিকেলের পুষ্টি সমৃদ্ধ প্যারাশুট অ্যাডভান্সড ডিপ কন্ডিশনিং। এটি 3 লেয়ার ভেতরে গিয়ে ডিপ কন্ডিশনিং করে মাত্র 20 মিনিটে। প্যারাশুট অ্যাডভান্সড এর ডিপ কন্ডিশনিং মাত্র 20 মিনিটে।
হাত ব্যথা প্যারালাইসিস রোগীদের জন্য সুখবর। আন্তর্জাতিক মানের চিকিৎসা এখন বাংলাদেশে। অপারেশন ছাড়াই হাঁটু ও কোমরের ব্যথা, ঘাড় ও গোড়ালির ব্যথা, আর্থ্রাইটিস ও বাতের ব্যথা, প্যারালাইসিস ও ব্রেন স্ট্রোকের আন্তর্জাতিক মানের চিকিৎসার জন্য ডিপিআরসি, ঢাকা পেন ফিজিওথেরাপি অ্যান্ড রিহ্যাবিলিটেশন সেন্টার। সব ধরনের ব্যথার সঠিক চিকিৎসার জন্য ডিপিআরসি। আমরা আছি আপনার সেবায়। ফিরে এলাম বিরতির পর। দর্শক, আপনারা দেখছেন ডিপিআরসি অ্যাডভান্স পেইন ট্রিটমেন্ট। আমরা কথা বলছিলাম হাঁটু ব্যথার অপারেশনবিহীন আধুনিক চিকিৎসা নিয়ে। বিরতির আগে আমরা একটা প্রশ্নের উত্তর শুনেছি। আমরা ফেসবুকে আরেকজন দর্শক আমাদের কাছে প্রশ্ন করেছেন, সেটি দেখে আসি। সুমন রেভিস জানতে চেয়েছেন, আমি ঘুম থেকে ওঠার পর পা ফেলে হাঁটতে গেলে পায়ের ঝিনঝিন করে, একদম পায়ের পাতা থেকে কোমর পর্যন্ত এমন হয়। হ্যাঁ, খুব আরেকটা সুন্দর প্রশ্ন। আসলে অনেকের ধারণা যে হাঁটুতে যদি ব্যথা হয় এটা হাঁটুতেই ব্যথা, আসলে তা না। উনি পা যখন ফেলে তখন কোমর একেবারে পা পাতা থেকে পুরো পাটায় ঝিঝি করে। এটা বেশিরভাগ কারণ এটা আপনার দেখা যাবে যে কোমরে কোথাও কোনো সমস্যা আছে। ওনার ক্ষেত্রে কোমরে হয়তো আমরা একটা এমআরআই যদি করে দেখতে পারি তাহলে ক্লিয়ার বোঝা যাবে। বেশিরভাগ ক্ষেত্রে এটা হয় যে কোমর সমস্যাটা যখন সে শুয়ে ছিল তখন তো স্পাইনের উপর কোনো প্রেসার পড়ে নাই, সুপাইন লাইনে যখন থাকে শুয়ে থাকে, যখন সে দাঁড়ায় তখন কিন্তু মেরুদণ্ডের উপর একটা প্রেসার বা চাপ পড়ে, যার কারণে ওনার পুরো পাটা ঝিঝি করে। তো দর্শক, সেক্ষেত্রে আপনি কোমরে একটা এমআরআই করে দেখতে পারেন। আফটার এমআরআই যদি আমরা বিভিন্ন ইলেকট্রোথেরাপি এবং এক্সারসাইজ থেরাপি করাতে পারি এটা চলে যাবে। আর আপনার যে বিছানাটা আছে সেই বিছানাটা কিছু কারেকশন করা দরকার। এটা শুধু আপনার না, সকলকেই বলবো আপনারা যেন কোনো প্রকার ফোম বা জাজিম, যেমন 5 ইঞ্চি উচ্চতার বেশি কোনো জাজিম বা ফোনে শুলে এই মেরুদণ্ড সমস্যা হতে পারে। সেই ক্ষেত্রে আপনারা যদি জাজিম বা ফোম রেখে দিতে হয় তার উপরে কোনো মোটা উড বা ফ্লাইউড কিছু দিয়ে তার উপরে একটা তোষক বা 1/2 ইঞ্চি উচ্চতার ম্যাট্রেস দিলে এই সমস্যাগুলো হবে না। আর সুমন সাহেব, আপনি এমআরআই করে ট্রিটমেন্ট নেন, আশা করি সেরে যাবে। স্যার, আমরা কথা বলছিলাম হাঁটু ব্যথার কারণ নিয়ে, এবং একটা ছবি আপনি যদি বুঝিয়ে দিতেন। আরেকটা ছবি আছে এখানে, দেখেন এটা হাঁটুর একটা এক্সরে। এখানে হাঁটুর যে নরমাল যে বোনস 3টা থাকে এখানে, মানে 3-4টা, টিবিয়ার নিচের উপরের অংশ, ফিমারের নিচের অংশ, পেটেলা এবং ফিবুলার উপরের অংশ ছাড়াও দেখেন আরেকটা সাদা কিছু একটা দেখা যাচ্ছে ক্লিয়ার। জি জি, ডান পাশে, হ্যাঁ, দুইটাতেই বোঝা যাচ্ছে। আমরা দুইটা ভিউ নেওয়া আছে। এটা একটা গ্রোথ বা এটা একটা আপনার অস্টিওফাইট না, এটা আসলে একটা ম্যালিগন্যান্সি হাঁটুতে। মানে হাঁটুতে যে আমরা কারণগুলো বলছিলাম ইতিপূর্বে, যে কারণ বিভিন্ন আর্থ্রাইটিস জনিত সমস্যা, ইনজুরি জাতীয় সমস্যা, যে ব্যথা পেয়ে হয়ে থাকে হাঁটু ব্যথা। আর আরেকটা সবচেয়ে যেটা প্যাথোলজিক্যাল কজ, যেটা আমরা বলি খারাপ, সবচেয়ে হাঁটু ব্যথার যে খারাপ দিকটা সেটা হচ্ছে হাঁটুতে অনেক সময় টিউবারকুলোসিস হতে পারে বা হাঁটুতে টিবি রোগ হতে পারে। অনেকের ধারণা টিবি রোগ মানে বুকে হবে বা ফুসফুসে হবে, এটা যে হাঁটুতে হতে পারে, অথবা হাঁটুতে ক্যান্সার হতে পারে। তো এই জাতীয় গ্রোথ আসবে বা এই জাতীয় অ্যাবনর্মালিটি দেখা দিবে। তো এটা হচ্ছে প্যাথোলজি একেবারে সবার সবচেয়ে খারাপ যে রোগীগুলো, তবে এই রোগীগুলোর পরিমাণ খুবই কম। তো হাঁটু ব্যথার ক্ষেত্রে আমরা শুরুতেই যদি রোগীরা কনফার্ম একজন স্পেশালিস্টের শরণাপন্ন ডায়াগনোসিস করে ফেলে, এটা খুব জরুরি। আমি প্রতিটা রোগীর ক্ষেত্রে জোর দিই যেন শুরুতেই তারা ডায়াগনোসিসটা কনফার্ম করে, যে হাঁটু ব্যথার কারণ ডাক্তারের কাছ থেকে তাকে জেনে নিতে হবে যে কেন হয়েছে। সেটা এই জাতীয় যদি ম্যালিগন্যান্সি থাকে, সেই ক্ষেত্রে আপনি যদি আমরা অনেক সময় হাঁটুতে গরম শেক দিতে বলি, ঠান্ডা শেক দিতে বলি, ব্যথার ওষুধ দিতে বলি, তো এই ক্ষেত্রে এগুলা রোগীগুলো আরো খারাপ হয়ে যেতে হবে। যদি আর্লি ডিটেক্ট করা যায় কোনো ম্যালিগন্যান্সি, সেক্ষেত্রে তাতে একটা সার্জারি করার পর যদি প্রপার কেমো বা রেডিওথেরাপি দিতে পারে, সেরে যেতে পারে। এটা সবচেয়ে খারাপ যে দিকটা আর কি। আর্লি ডায়াগনোসিস করলে মানে সুস্থ হওয়ার সম্ভাবনাটা অনেক বেশি থাকে এবং রিস্কটা কম থাকে আর কি। কাজেই আমরা দর্শকদেরকে বলবো যে তারা যাতে দিনের পর দিন ব্যথার ওষুধ না খেয়ে কোনো বিশেষজ্ঞ চিকিৎসকের শরণাপন্ন হয়ে আগে
চিকিৎসা কনফার্ম করে। স্যার আমার পরবর্তী প্রশ্ন, হাঁটু ব্যথায় অনেক সময় অপারেশন লাগে, তো কোন কোন ক্ষেত্রে আপনারা অপারেশন সাজেস্ট করে থাকেন? হ্যাঁ, আসলে হাঁটু ব্যথার ক্ষেত্রে যে অপারেশনটা লাগে সেটা হচ্ছে যারা দীর্ঘদিন হাঁটু ব্যথা ভুগছে এবং এক পর্যায়ে গিয়ে, যেমন আমরা পাই যে আমরা হাঁটু ব্যথার গ্রেড করে থাকি হাঁটুর সমস্যাগুলো, স্পেশালি হাঁটু ব্যথার বেশিরভাগ কারণ আমরা বলছি অস্টিওআর্থ্রাইটিস। অন্যান্য আর্থ্রাইটিস থেকে অস্টিওআর্থ্রাইটিস হতে পারে, অ্যানকালোজিং থেকেও হতে পারে। তো আস্তে আস্তে যখন অস্টিওআর্থ্রাইটিসটা ডেভেলপ করে এবং যদি রোগী সঠিক সময় প্রপার ডায়াগনোসিস না করে, ট্রিটমেন্ট না নেয়, ব্যথার ওষুধ খেতে থাকে, ডায়াগনোসিস না করে এবং লাইফকে রেস্ট্রিক্ট করে ফেলে, যদি সে বসে থাকে না হাঁটে, তাহলে আস্তে আস্তে জোড়াটা আরো নষ্ট হয়ে যায় এবং এক পর্যায়ে দেখা যায় সে সিভিয়ার পেইন হয়। সে যখন রেস্টে থাকে তখনও ব্যথা হবে এবং সে হাঁটতে গেলে তো ব্যথা হবেই। তো এই রোগীগুলা যেমন গ্রেড 1 আমরা ডিগ্রিতে ভাগ করি, ফার্স্ট ডিগ্রি, সেকেন্ড ডিগ্রি, থার্ড ডিগ্রি অস্টিওআর্থ্রাইটিস, যে একেবারে অ্যানকালোজড হয়ে গিয়েছে, ফিক্সড হয়ে গিয়েছে, তখন হয়তো অনেক সময় সার্জারির প্রয়োজন হতে পারে। তবে সার্জারি করলে যে কিন্তু রোগী স্বাভাবিক জীবন সে ফিরে পাবে না, কারণ সার্জারি করলে দুইটা ক্যাপ বসিয়ে দেওয়া হয়, দাঁতের উপর যেমন ক্যাপ বসানো হয় তদ্রুপ হাঁটুতেও উপরের হাঁটু এবং উপরের বোনস এবং নিচের বোনসের ভিতরে দুইটা আলগা বাটি বসিয়ে দেওয়া, যেটা আমরা প্রস্থেসিস বলে থাকি। তো এই প্রস্থেসিস বসানোর কারণে হয়তো দুইটা কন্ট্যাক্টে আর আসলো না, রোগী ব্যথা পেল না, ওই দুই পাটির উপর দিয়ে ওজনটা চলে গেল, কিন্তু এই রোগী কিন্তু স্বাভাবিক জীবন যাপন করতে পারে না। হ্যাঁ, আমরা জোর দিতে চাচ্ছি প্রত্যেকটা মানুষের জন্য শুরুতে ডায়াগনোসিস করে, যেহেতু আমরা এই জাতীয় অপারেশনে যাওয়ার রিস্ক থাকে না, আমাদের লেটেস্ট ট্রিটমেন্টে ফিজিওথেরাপিউটিক অ্যাপ্রোচে এবং রিহ্যাবিলিটেশন ট্রিটমেন্টে রোগীরা মোটামুটি স্বাভাবিক জীবন একেবারে মরণ পর্যন্ত হাঁটু ব্যথা থেকে মুক্ত থাকতে পারে। সেই ক্ষেত্রে আমরা এই জাতীয় জিনিস আশা করব কেন? জি, আপনার কাছে এটাই জানার ছিল যে অপারেশন বিহীন আধুনিক চিকিৎসা আপনি অনেকদিন থেকে করে আসছেন এবং প্রচুর রোগী সুস্থ হয়ে যাচ্ছে, তো কি কি ট্রিটমেন্ট আপনারা ডিপিআরসিতে দিয়ে আসছেন রোগীদেরকে, এটাই জানতে চাই। সেই ক্ষেত্রে আমরা হাঁটু ব্যথা রোগীদের ক্ষেত্রে স্পেশালি হসপিটালাইজড করে দেই। বেশিরভাগ ক্ষেত্রে আমাদের কাছে একটু দ্বিতীয় বা তৃতীয় টার্সিয়ারি পর্যায়ে বা সেকেন্ডারি পর্যায়ে রোগী আসে, হয়তো তারা দীর্ঘদিন ব্যথার ওষুধ খেয়েছে বা যখন আরো বিভিন্ন ডিফর্মিটি নিয়ে আসে, যেমন বলছিলাম যে হেলে দুলে হেঁটে আসে বা হাঁটতে পারে না বা পা আপনার একটু ইয়ে হয়ে গেছে, ফ্ল্যাকশন ডিফর্মিটি বা একটু মানে যেটা শক্ত হয়ে যাওয়া, এই জাতীয় কমপ্লেইনগুলো নিয়ে আসে, অথবা হাঁটুতে মাঝে মাঝে ফুলে যায় আবার পানি আসে, এই রোগীগুলো আমাদের কাছে বেশি আসে এবং দীর্ঘদিন যারা রোগে ভুগছে। তো এই রোগীগুলো আমরা সাধারণত বেসিক্যালি হসপিটালাইজড করে দিই। আর অনেকগুলো কারণ আছে, হাঁটু ব্যথাটাকে আমাদের টোটালি নিয়ন্ত্রণে নিয়ে আসতে হবে, কারণ রোগীরা যখন কিছুদিন ব্যথার ওষুধ খায়, কিছুটা ভালো লাগে, সে ব্যথার ওষুধ খেয়ে খেয়ে এটা চেষ্টা করে, কিন্তু তার ভিতরে যে কার্টিলেজটা ইরোশন হচ্ছে, ক্ষয় হচ্ছে, পাশাপাশি তার সবচেয়ে খারাপ যে জিনিসটা হয় যে আপনার ডিস ইউজের কারণে, মানে হাঁটুর সঠিক ইউজ যদি না হয় তাহলে হাঁটুটা শক্তি কমে আসবে, রোগী যখন দাঁড়াবে সে পড়ে যাবে, এই সকল কমপ্লেইন সে নিয়ে আসে এবং এক পর্যায়ে সে আর হাঁটতেই পারবে না। হয়তো সে সিঁড়ি বাইতে গেলে তার সমস্যা হতো, অথবা উঁচা নেচা জায়গা দিয়ে হাঁটতে সমস্যা হতো, কিন্তু এক পর্যায়ে যে সমতল জায়গা তার বাসা, সে যদি একটু বাথরুমে যাবে সেটাও সে পারবে না, এক ব্যথা থাকবে আরেকটা সে শক্তি পাবে না। তো এই রোগীগুলোকে আমরা হসপিটালাইজড করে বিভিন্ন প্রসিডিওর মাধ্যমে ধাপে ধাপে, এখানে আমরা বিভিন্ন প্রকার আমাদের ইলেকট্রোমোডালিটিস আছে, অত্যাধুনিক বিভিন্ন ইউরোপে বা আমেরিকান বিভিন্ন মেশিনারিজ আছে, যার মাধ্যমে আমরা বিভিন্ন থেরাপি দিয়ে থাকি। এই থেরাপিগুলো টোটালি নিরাপদ। আমরা যে মেশিনগুলো ইউজ করি, যেমন হাই ফ্রিকোয়েন্সি সাউন্ড ইউজ করা হয়, ইন্টারফারেন্সিয়াল থেরাপি, এটা হচ্ছে ব্যথা এবং ফুলা দুইটাই কমিয়ে ফেলে, এক্ষেত্রে কোনো ওষুধ লাগতেছে না, মানে ওষুধের যে ভয়াবহতা বা খারাপ দিকটা এখানে তেমন লাগে না। আর পাশাপাশি আমরা প্রতিটা রোগীকে কিন্তু বিভিন্ন প্রকার থেরাপিউটিক এক্সারসাইজ করিয়ে থাকি, বৈজ্ঞানিক ব্যায়াম এক্সারসাইজ, কিন্তু প্রায় আপনার 50 to 60% হাঁটু ব্যথা রোগীর ব্যথা সারিয়ে দেয় এবং পাশাপাশি ওই যে যেটা বলছিলাম যে শক্তিটা কমে আসা, সেটা চলে আসা, জোড়ার যে আপনার মুভমেন্টটা কমে যায়, যে গ্যাপটা কমে আসে, এখানে আমরা যখন বিভিন্ন মোবিলাইজিং এক্সারসাইজ করাই, রিহ্যাবিলিটেশন এক্সারসাইজ করিয়ে থাকি, বিভিন্ন প্রকার মানে ম্যানিপুলেশন থেরাপি করিয়ে থাকি, তখন দেখা যায় জোড়ার গ্যাপটা এবং আস্তে আস্তে বেড়ে যায় বা রিল্যাক্স হয়। কারণ হাঁটু ব্যথা রোগী দীর্ঘদিনে দেখা যায় তার যে সফট টিস্যুগুলো থাকে, ভিতরে বাইন্ডিং লিগামেন্ট, তার ক্যাপসুল, চারপাশে মাসেলগুলা, এগুলা আপনার শর্ট হয়ে আসে, তখন আমরা বিভিন্ন থেরাপির মাধ্যমে মাসেলগুলোকে রিল্যাক্স করে দিই, হয়তো কিছুদিন হসপিটালাইজ থাকতে হয়। এই ট্রিটমেন্টটা রেগুলার 3 থেকে 4 বার দিতে হয় এবং রোগীকে টোটালি রেস্টে রাখতে হয়, কারণ এই রোগী যদি আসা যাওয়া করে এতে আবার আরো বেশি ইরোশন হতে পারে। জি স্যার, আমরা আরো শুনবো এই সম্পর্কে। একজন দর্শক আছেন আমাদের সঙ্গে। হ্যালো প্রিয় দর্শক, কে আছেন আমাদের সঙ্গে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, আমার পরে আসুন আপনার বয়স এবং আপনার সমস্যাটি সংক্ষেপে বলুন, আমরা শুনতে পাচ্ছি।
লাইনটা মনে হয় কেটে গেছে। এতে পরে গিয়ে ওই ব্যথা পাইছিল হাতের মধ্যে জানতে, তারপর মাল্টি জয়েন্ট এগুলো খাওয়াচ্ছি, তারপর অনেকদিন কামে, তারপর ব্যথাগুলো আবার উঠে, তাহলে কি করা যেতে পারে? আপনার বয়সটা কত বলেছিলেন? দর্শক আপনার বয়স কত বলেছেন? 50 এরকম হবে। আচ্ছা, আপনি ব্যথা পেয়েছিলেন হাঁটুতে? হ্যাঁ। আচ্ছা জি, আমরা উত্তর দিচ্ছি। ব্যথা পাইছিল, তারপর থেকে জায়গায় ব্যথা, বিশেষজ্ঞ ডাক্তার যে দেখালাম ব্রাহ্মণবাড়িয়ায়, তারপর অনেক সময় ইঞ্জেকশন দিলে তারপর 8 দিন পর ওকে। জি, আমরা বুঝতে পেরেছি, আপনাকে ধন্যবাদ, আমরা উত্তরটা নিয়ে নিচ্ছি। উনি হচ্ছে হাঁটু ব্যথা, যেটা আমরা 3টা কারণ বলেছি, একটা হচ্ছে আর্থ্রাইটিস জনিত সমস্যা প্লাস আপনার ইনজুরি জাতীয় সমস্যা, আর একটা হচ্ছে এইসব প্যাথোলজি বা খারাপ সবচেয়ে যে দিকটা। তো আর্থ্রাইটিস ওনার যেটা হচ্ছে হাঁটুতে ব্যথা পেয়েছিল, ব্যথা পাওয়ার পরে যেটা হয় হাঁটুতে বিভিন্ন ইনজুরি হয়। এখানে হাঁটু হয়তো ক্র্যাক ফ্র্যাকচার থাকতে পারে, হাঁটুর ভিতরে যে কার্টিলেজ সেটা আস্তে আস্তে ইরোশন হতে পারে, অথবা বিভিন্ন লিগামেন্ট ছিঁড়ে যেতে পারে, হ্যাঁ স্প্রেন হতে পারে বা স্ট্রেন হতে পারে। এটা পাশাপাশি দেখা যায় যে দীর্ঘদিন যদি কেউ হাঁটু ব্যথা পেয়ে থাকে, দেখা যায় 3-4 বছর পর অস্টিওআর্থ্রাইটিস ডেভেলপ করে। অস্টিওআর্থ্রাইটিসের দুইটা মেইন কজ, যে এজিং প্রসেস এবং পোস্ট ট্রমাটিক। তো এই রোগী এই জাতীয় সমস্যা হতে পারে। সেক্ষেত্রে উনি হয়তো কিছু ইনজেকশন নিচ্ছে বা ব্যথার ওষুধ খাচ্ছে, কমছে, আবার এটা সারছে না। তো দর্শক, আপনার এই রোগীকে যেটা করতে হবে, টোটালি আপনাকে রিহ্যাবিলিটেশন এবং ফিজিওথেরাপি ট্রিটমেন্ট দিতে হবে, এবং যেখানে সেখানে দিলে হবে না, এটা একটা প্রোগ্রাম করে দিতে হবে, মানে হসপিটালাইজড করে টোটালি এটা সম্পূর্ণ না সারা পর্যন্ত ফিজিওথেরাপি যদি দেওয়া যায় 2 থেকে 3 সপ্তাহের ভিতরে রোগী মোটামুটি ভালো হয়ে যায়। এবং আমরা আফটার ট্রিটমেন্টের পর কিছুদিন ফলো আপে থাকতে হবে আপনার স্পেশালিস্টের, তাহলে এই সমস্যাটা চলে যাবে। আপনি একজন স্পেশালিস্টের শরণাপন্ন হয়ে ফিজিওথেরাপি এন্ড রিহ্যাবিলিটেশন ট্রিটমেন্ট নেন, হসপিটালাইজড হয়ে, আশা করি এটা চলে যাবে। স্যার, আমরা অনেক কিছু জানলাম হাঁটু ব্যথা সম্পর্কে, আমরা আরো শুনবো আপনার কাছ থেকে একটা বিরতির পর। প্রিয় দর্শক, আপনারা দেখছেন ডিপিআরসি অ্যাডভান্স পেইন ট্রিটমেন্ট। ফিরছি একটা ছোট্ট বিরতির পর, আমাদের সঙ্গেই থাকুন। ব্যথা প্যারালাইসিস রোগীদের জন্য সুখবর। আন্তর্জাতিক মানের চিকিৎসা এখন বাংলাদেশে। অপারেশন ছাড়াই হাঁটু ও কোমরের ব্যথা, ঘাড় ও গোড়ালির ব্যথা, আর্থ্রাইটিস ও বাতের ব্যথা, প্যারালাইসিস ও ব্রেন স্ট্রোকের আন্তর্জাতিক মানের চিকিৎসার জন্য ডিপিআরসি, ঢাকা পেইন ফিজিওথেরাপি অ্যান্ড রিহ্যাবিলিটেশন সেন্টার। সব ধরনের ব্যথার সঠিক চিকিৎসার জন্য ডিপিআরসি। আমরা আছি আপনার সেবায়। সব দেখে শুনে বুঝে নিশ্চিত হলাম গোল্ডমার্কই সেরা, তাই আমি লিখে দিতে পারি গোল্ডমার্ক বিস্কুট, স্বাদে নিখাত। এখন আপনার স্পটলেস উজ্জ্বল ত্বকের আভা প্রকাশিত হোক আয়নার মাঝে বারবার, কারণ পন্ডস হোয়াইট বিউটি 25 গ্রামের সাথে একটি পকেট মিরর ফ্রি। চুলে পুষ্টি নাই, মনে ফুর্তি নাই, চুলে স্টাইল নাই, মুখে স্মাইল নাই, নাই তাই আত্মবিশ্বাস। নতুন প্যারাশুট অ্যাডভান্সড বেলি ফুল, এতে আছে দ্বিগুণ নারকেলের পুষ্টি, আর এটি এতই ননস্টিকে যে স্টাইল করুন ইচ্ছে মতন। পুষ্টি ভরা চুলে স্টাইল হলে ঝলমলে আত্মবিশ্বাস। নতুন প্যারাশুট অ্যাডভান্সড বেলি ফুল, পুষ্টি ভরা চুলে ইচ্ছে মতো স্টাইলে। দূরের পথে আলোর রথে কে যাবে আচল। দেখুন লাক্স জেন আই সুপারস্টার 2014 প্রতি শুক্রবার ও মঙ্গলবার রাত 9:35। এবার দেখুন সব রঙের কাপড়ের আসল গ্ল্যামার, চমক 3-in-1 আলট্রা ফেব্রিক ব্রাইটনার। মাত্র 3 ফোঁটায় সাদা হয় আরো ধবধবে, রঙিন কাপড় আরো উজ্জ্বল, আর অ্যান্টি ব্যাকটেরিয়াল এজেন্ট কাপড়কে রাখে জীবাণুমুক্ত। চমক 3-in-1 আলট্রা ফেব্রিক ব্রাইটনার, দ্য সেম স্কোয়ার কোয়ালিটি। কি সুন্দর দেখেছো, এখানে দেখছি পছন্দের সবকিছু। টিভিটা দেখো, ডাইনিংটা আমার পছন্দের।
এইদিকে কিচেন অ্যাক্সেসরিজ, অনেক স্মার্ট ফার্নিচার। চলো নতুন করে সংসার শুরু করি। আরএফএল বেস্ট বাই, প্লেজার অফ শপিং। ডক্টর, দাঁতের যত্নের সবচেয়ে ভালো উপায় কোনটি? 1. ব্রাশ করা। 2. ফ্লস ব্যবহার করা। 3. মাউথওয়াশ। তাই আমরা পেপসোডেন্টের সাথে তৈরি করেছি হাইলি অ্যাডভান্সড পেপসোডেন্ট এক্সপার্ট প্রোটেকশন। এতে আছে জার্মিচেক টুথপেস্ট, ফ্লসের মতো ইন্টারডেন্টাল অ্যাকশন এবং দীর্ঘস্থায়ী সতেজতার জন্য মাউথওয়াশ। এটা শুধুই টুথপেস্ট নয়, একটি ওরাল কেয়ার সিস্টেম। নিউ পেপসোডেন্ট এক্সপার্ট প্রোটেকশন। এই যে জিনিস বেচার জন্য কাস্টমার না তুলে ছবি তুলুন, মোবাইল থেকে OLX এ যান, ছবি তুলুন, পোস্ট করুন আর বেচুন। OLX, বেচে দিন। ডক্টর, দাঁতের যত্নের সবচেয়ে ভালো উপায় কোনটি? 1. ব্রাশ করা। 2. ফ্লস ব্যবহার করা। 3. মাউথওয়াশ। তাই আমরা পেপসোডেন্টের সাথে তৈরি করেছি হাইলি অ্যাডভান্সড পেপসোডেন্ট এক্সপার্ট প্রোটেকশন। এতে আছে জার্মিচেক টুথপেস্ট, ফ্লসের মতো ইন্টারডেন্টাল অ্যাকশন এবং দীর্ঘস্থায়ী সতেজতার জন্য মাউথওয়াশ। এটা শুধুই টুথপেস্ট নয়, একটি ওরাল কেয়ার সিস্টেম। নিউ পেপসোডেন্ট এক্সপার্ট প্রোটেকশন। সাধারণ আমলা তেল যথেষ্ট নয়। নিহার শান্তি আমলা হেয়ার অয়েল চুল আরো মজবুত ও কালো করে। এতে খাঁটি আমলার সাথে আছে সাধারণ আমলা তেলের তুলনায় 500% বেশি ভিটামিন ই এর পুষ্টি। নিহার শান্তি আমলা, আরো বেশি পুষ্টি, আরো বেশি শক্তি। হাত দেখি, কাঁচ ভাঙবে, ক্রিকেটার হবে, ছক্কা মারবে। আঙ্কেল, 2 হাতেই মারেন, কারণ পরের বলটাও ছক্কাই হবে। লক্ষ্য যদি হয় দ্বিগুণ উজ্জ্বল, তবে কাপড় কেন নয়। থ্যাংক ইউ আঙ্কেল। এলো রিন পাওয়ার হোয়াইট, কাপড়ের গভীর থেকে ময়লা পরিষ্কার করে কাপড়কে করে 2 গুণ সাদা। এই শোনো, রিন পাওয়ার হোয়াইট, দ্বিগুণ সাদা, দ্বিগুণ উজ্জ্বল। গোল্ডমার্ক বিস্কুটের সাথে জুটি বাঁধলাম হঠাৎ করে না, ভালো করে দেখে শুনে তারপর সিদ্ধান্ত নিলাম। প্রথমে খেয়াল করে দেখলাম ফ্যাক্টরির হাইজেনিক পরিবেশে আধুনিক যন্ত্রপাতি আর গুণগত মানের ব্যাপারে গোল্ডমার্কের আপোষহীন চেষ্টা। তবে শুধু দেখলেই তো হবে না, শুনতেও হবে। বিস্কুটগুলো কেমন ভাই? গোল্ডমার্কের বিস্কুট তো অনেক ভালো। আরে মুশফিক ভাই না? নিজেও খেয়ে দেখলাম গোল্ডমার্কের বিস্কুট আসলেই টেস্টি। এভাবেই সব দেখে শুনে বুঝে নিশ্চিত হলাম গোল্ডমার্কই সেরা। তাই আমি লিখে দিতে পারি গোল্ডমার্ক বিস্কুট স্বাদে নিখাত। ডক্টর, দাঁতের যত্নের সবচেয়ে ভালো উপায় কোনটি? 1. ব্রাশ করা। 2. ফ্লস ব্যবহার করা। 3. মাউথওয়াশ। তাই আমরা পেপসোডেন্টের সাথে তৈরি করেছি হাইলি অ্যাডভান্সড পেপসোডেন্ট এক্সপার্ট প্রোটেকশন। এতে আছে জার্মিচেক টুথপেস্ট, ফ্লসের মতো ইন্টারডেন্টাল অ্যাকশন এবং দীর্ঘস্থায়ী সতেজতার জন্য মাউথওয়াশ। এটা শুধুই টুথপেস্ট নয়, একটি ওরাল কেয়ার সিস্টেম। নিউ পেপসোডেন্ট এক্সপার্ট প্রোটেকশন। এগুলো বাবার বন্ধুদের জন্য। সবগুলো? এই নিন আপা, মিঠাই শনপাপড়ি। দারুণ মজা। ভাই, আপনিও একটা নিন না। আচ্ছা বলো তো, বাবার আসল বন্ধু কে? আমরাই তো বাবার আসল বন্ধু। মিষ্টি সম্পর্কগুলো আরো মিষ্টি করতে মিঠাই শনপাপড়ি, পেস্তা, কাজু, গম, কর্নের অসাধারণ স্বাদে তৈরি মিঠাই শনপাপড়ি। সো সুইট, সো সফট। এই যে জিনিস বেচার জন্য কাস্টমার না তুলে ছবি তুলুন, মোবাইল থেকে OLX এ যান, ছবি তুলুন, পোস্ট করুন আর বেচুন। OLX, বেচে দিন। সব দেখে শুনে বুঝে নিশ্চিত হলাম গোল্ডমার্কই সেরা। তাই আমি লিখে দিতে পারি গোল্ডমার্ক বিস্কুট স্বাদে নিখাত। হাত ব্যথা, প্যারালাইসিস রোগীদের জন্য সুখবর। আন্তর্জাতিক মানের চিকিৎসা এখন বাংলাদেশে। অপারেশন ছাড়াই হাঁটু ও কোমরের ব্যথা, ঘাড় ও গোড়ালির ব্যথা, আর্থ্রাইটিস ও বাতের ব্যথা, প্যারালাইসিস ও ব্রেন স্ট্রোকের আন্তর্জাতিক মানের চিকিৎসার জন্য DPRC, ঢাকা পেন ফিজিওথেরাপি অ্যান্ড রিহ্যাবিলিটেশন সেন্টার। সব ধরনের ব্যথার সঠিক চিকিৎসার জন্য DPRC। আমরা আছি আপনার সেবায়।
এলাম বিরতির পর। প্রিয় দর্শক, আপনারা দেখছেন ডিপিআরসি অ্যাডভান্স পেইন ট্রিটমেন্ট। আমরা কথা বলছিলাম হাঁটু ব্যথার অপারেশনবিহীন আধুনিক চিকিৎসা নিয়ে। আপনারা অনেকেই ফোন করছেন এবং সবার ফোন আমরা নিতে পারছি না বা সময়ের অভাবে হয়তো নিতেও পারবো না। তাদের জ্ঞাতার্থে জানাচ্ছি, আপনারা আপনাদের সমস্যাগুলোর সরাসরি সমাধান পেতে পারেন আমাদের বিশেষজ্ঞ চিকিৎসকের কাছ থেকে। তার ঠিকানা ও ফোন নাম্বার আপনার টিভি স্ক্রিনের নিচে দেখানো হচ্ছে। চলুন ফিরে যাই আলোচনায়। স্যার, অনেকেই নামাজের ক্ষেত্রে আমাদেরকে প্রশ্ন করে থাকেন যে হাঁটু ব্যথা হলেই চেয়ারে বসে নামাজ পড়েন, কিন্তু আপনাকে দেখেছি যে আপনি রোগীদেরকে এই অভ্যাসটা পরিত্যাগ করতে বলছেন এবং অনেক রোগী ভালো হয়ে আমাদের কাছে ফোন করছে, তারা ভালো আছে। তো আপনি এই অ্যাডভাইসটা কেন দিচ্ছেন রোগীদের? এটা খুবই সুন্দর একটা প্রশ্ন করেছেন। বাংলাদেশ একটা মুসলিম প্রধান দেশ, তো এই দেশে বেশিরভাগ মানুষ কিন্তু মুসলমান এবং এক্ষেত্রে নামাজ আমাদের বিশাল একটা মানে প্রতিদিন প্রত্যহ জীবনের একটা অংশ হিসাবে 5 ওয়াক্ত অন্তত নামাজ পড়তে হয়। তো এই ক্ষেত্রে আমি প্রায় রোগী পেয়ে থাকি, ইভেন কি এখনো মানে এত বলার পরেও, সচেতনতা করার পরে, লেখালেখির পরেও দেখা যায় এখনো যে রোগী আপনার 30-35 বছর বয়সেও চেয়ারে বসে নামাজ পড়ে। অনেক সময় আমার কাছে হাঁটু ব্যথা রোগী আসে, আমি জিজ্ঞাসা করি যে আপনি নামাজ পড়েন কিভাবে? যে আমি চেয়ারে বসে নামাজ পড়ি। কেন পড়েন? এর তেমন কোনো উত্তর নেই যে হাঁটু ব্যথা হয় এই জন্য আমি পারি না, এই জন্য বসে পড়ি। অথবা হ্যাঁ নিজে নিজে। যখন আমি জিজ্ঞাসা করি আপনার মা কি বেঁচে আছে কিনা, বলে হ্যাঁ আছে, ওনার বয়স কত 60, উনি কিভাবে পড়ে? উনি কিন্তু উঠবস করে পড়ে। মানে এখন এই একটা প্রবলেম হচ্ছে কি, কেউ হয়তো জানে যে হাঁটু ব্যথা হলে চেয়ারে বসে নামাজ পড়া যাবে, অথবা বলে ডাক্তাররা, অথবা আমরা অনেক সময় উপদেশ দিয়ে থাকি, সেটা যে একটা টেম্পোরারি একটা মেজার, এটা কিন্তু বুঝে না, এটা রোগীরা নিয়ে না যে চেয়ার। আর সবচেয়ে হচ্ছে হাঁটু ব্যথা হলে হোক, আপনার যদি ব্যথা নাও থাকে, আপনি যদি চেয়ারে বসে নামাজ পড়েন এটা আরাম লাগবে, কারণ নামাজ উঠবস করতে হয়, কষ্ট লাগে হয়তো, কিন্তু এটা যে আমাদের জন্য বিশাল এক্সারসাইজ। স্পেশালি যারা আমরা কোনো এক্সারসাইজ করি না, কোনো স্পোর্টস করি না, আমরা যারা দৌড়াই না, আমরা যারা এই মানে ঢাকা শহরে স্পেশালি বড় বড় শহরে বসবাস করি এবং সারাদিন কাজ নিয়ে ব্যস্ত, পেশাগত কাজ হোক, যে যার কাজ করে, একঘেয়েমি কাজ করে, ডেস্কে বসে থাকে, তাদের ক্ষেত্রে যদি 5 ওয়াক্ত নামাজ উঠবস করে স্বাভাবিক নিয়মে পড়ে, তার বিশাল এক্সারসাইজ হয়ে যাবে, তার হাঁটুতে কখনো কোনো সমস্যা হবে না। হ্যাঁ, যদি হাঁটুতে কোনো সমস্যা হয় অবশ্যই একজন স্পেশালিস্টের শরণাপন্ন হয়ে ডায়াগনোসিস করে যদি ট্রিটমেন্ট দিয়ে দেয় সেরে যাবে। কিন্তু এটা কোনো হাঁটু ব্যথা রোগী হলেই যে চেয়ারে বসতে হবে, নিচে বসা যাবে না বা সিঁড়ি পাওয়া যাবে না, এই অভ্যাস থেকে বের হয়ে আসতে হবে। এতে কি হয়, আপনার যদি সবাই চেয়ারে বসে নামাজ পড়া শুরু করে, আপনি চিন্তা করেন মসজিদগুলোর অবস্থা কি হবে, একটা ভয়াবহ অবস্থা তৈরি হবে। প্রতিটা বাসায় বাসায় সবাই এক প্রকারের ডিসেবিলিটি তৈরি হবে, এটা আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি। আর 5 বছর পরে যদি সবাই একইভাবে পড়তে থাকে, দেখবেন প্রতিটা ঘরেই একজন ডিসেবল রোগী আছে, সব একটা মানে ওয়ান টাইপ অফ পঙ্গু রোগী আছে। তো এটা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। আমি যেহেতু রিহ্যাবিলিটেশন নিয়ে কাজ করি, ফিজিক্যাল রিহ্যাবিলিটেশন, আমরা চাই না কেউ পঙ্গু হয়ে বিছানায় শুয়ে থাকুক, বাসায় বসে থাকুক। সবাই যেন তার যতদিন বেঁচে থাকে সে যেন আর নিজের উপরে নিজে চলাফেরা করতে পারে। এই জন্য আমরা বলি অন্তত চেয়ারটা ছেড়ে দেন, ব্যথা হলে স্পেশালিস্টের শরণাপন্ন হন, সঠিক ফিজিওথেরাপি নেন, ট্রিটমেন্ট নেন, এটা চলে যাবে, আবার স্বাভাবিক জীবনযাপন করেন। অনেক রোগী কিন্তু এই উপদেশ মেনে যে আমি ব্যথা হয়েছে স্যার, তারপরে কিন্তু নামাজের মতোই পড়ছি, এখন আবার ঠিক হয়ে গেছে, ট্রিটমেন্টও লাগে না, কিন্তু সেই রোগী আরেকটা রোগী নিয়ে আসছে আমার কাছে। স্যার, আমরা আরো শুনবো, একজন দর্শক আমাদের সঙ্গে আছেন। হ্যালো, প্রিয় দর্শক, কে আছেন আমাদের সঙ্গে? হ্যালো হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার নাম, বয়স এবং সমস্যা? আমার সমস্যা স্যারকে বলার জন্য চাচ্ছি। জি বলুন। জি আমি শুনতে পাচ্ছি, বলুন। আপনি কোথা থেকে বলছেন, আপনার বয়স এবং আপনার সমস্যাটা? আমার নাম স্বপন, বয়স 27, বরিশাল থেকে বলছি। জি জি আমি শুনতে পাচ্ছি, আপনি বলুন। আমরা শুনতে পাচ্ছি, আপনার সমস্যাটি সংক্ষেপে বলুন। সমস্যাটা হলো 6 মাস আগে স্যার একটা গন্ডগোল লেগে আমার পায়ে মাসেলটা, নিচের মাসেলটা, এটা রক্ত টানার মতো লেগেছে। লাগার পরে স্যার ওষুধ খেয়েছি, তারপর মোটামুটি কন্ট্রোলে আসেনি, মনে হয় পানি শূন্যতার কারণে হয়তো মাসেলটা আমার ওই রকমের লেগেছে। পরবর্তী স্যার আমি টয়লেটে বসতে গেলে বসতে পারি না স্যার, আমার এই পিছন থেকে টান লাগে। পরবর্তীতে এখন সেই 6 মাস দীর্ঘ হওয়া সত্ত্বে পরে স্যার এখন হাঁটুর যে বাটিটা ডান সাইড এবং বাম সাইড দুই সাইডেই ব্যথা করে এবং পিছনে ব্যথা করে। আমি বরিশাল অর্থোপেডিক্সে ডাক্তার দেখাইলাম, উনি ওই স্যার আমাকে উপদেশ দিল যে তুমি আমাকে একটা ওষুধ দিয়েছিল আপনার জয়েন্ট দিয়েন এবং এসিক্লোফেনাক। এসিক্লোফেনাক খাওয়ার পর আমার পেটে খুব ব্যথা করে, এসিক্লোফেনাকটা অফ করে রাখছি, কিন্তু জন্মিস দিয়েন যেটা ভাত ইন্ডিয়ান ওষুধ সেটা খাচ্ছি, তবে একটু সুস্থ মনে হচ্ছে স্যার। এখন আমি কি করতে পারি স্যার? আমার কি লিগামেন্ট ছিঁড়ছে না এরকম? আমরা
স্যার চাকরি করি যে আমাদের পায়ের সমস্যা হলে খুব সমস্যা স্যার। আচ্ছা, আপনার কি কোমর ব্যথা হয় এটার সাথে? স্যার একটু যদি এটার সাথে উপকার হবে স্যার। জি, আমি বুঝতে পেরেছি। আপনার কি এটার সাথে কোমর ব্যথা হয়? কোমর ব্যথা হয় না স্যার। আচ্ছা, এটা হাঁটুর পিছনে এবং হাঁটুর দুপাশে ব্যথা হয়? না স্যার। বলেন, মাংসপেশিতে, কাপ মাসেলে? হ্যাঁ, হাঁটুর এখন পিছনটা একটু বসতে গেলে না, কাপ মাসেলে না, এখন বাটির পিছনটা এবং বাটিতে স্যার এই জয়েন্টটা। আচ্ছা, জোড়ার ভিতরেই ব্যথা হয়। আচ্ছা, আপনি ব্যথা পেয়েছিলেন। জি, ওকে, জি, ধন্যবাদ আপনাকে। জি, ধন্যবাদ। এটা হচ্ছে পোস্ট ট্রমাটিক হাঁটুতে ব্যথা হয়। এটা যেটা বলছিলাম, আর আগে রোগীও বলেছিল যে এখন 52 না বা 50 বছর বয়সে যে আগে ব্যথা পেয়েছিল। তো পোস্ট ট্রমাটিকে উনি হয়তো কোনো একটা দুর্ঘটনা থেকে আঘাত পেয়েছিল। তো এটা থেকে আমরা যে কোনো দুর্ঘটনায় ফার্স্ট আমরা বলি আপনি রেস্টে যেতে হবে। রোগীকে হাঁটু ব্যথা হোক, যে কোনো শরীরে যে কোনো অংশে, রেস্টের পরে যদি সে ব্যথাটা থেকেই যায় বা প্রাইমারি চিকিৎসার পরও তাকে কনফার্ম ডায়াগনোসিস করতে হবে। তো দর্শক, আপনার এই ক্ষেত্রে প্রয়োজন একটা MRI করে দেখা যেতে পারে, অথবা আমরা কিছু টেস্ট করি, যেমন প্যাটেলার অ্যাপ্রিহেনশন টেস্ট, অ্যান্টেরিয়র ড্রয়ার টেস্ট, পোস্টেরিয়র ড্রয়ার টেস্ট। ওখানে ভিতরে দুইটা বাইন্ডিং লিগামেন্ট থাকে, খুব মোটা শক্ত, যেটা হচ্ছে আপনার ক্রুসিয়েট লিগামেন্ট। এটা আমরা আমাদের হাঁটু ধরে রাখতে সাহায্য করে। ওগুলো অনেক সময় ইনজুরি হলে আপনার সমস্যা হতে পারে। তো যা হোক, আপনার ভয় পাওয়ার কোনো কারণ নেই। এটা এখন যদি আপনি একটু কনফার্ম ডায়াগনোসিস করে কিছুদিন সঠিক জায়গায় ফিজিওথেরাপি অ্যান্ড রিহ্যাবিলিটেশন ট্রিটমেন্ট নিতে পারেন, এটা এখনই চলে যাবে। আপনার পেশাগত কারণে হয়তো এই সমস্যাটা আরও বাড়ছে আপনি বলছিলেন। তো এই ক্ষেত্রে রিহ্যাবিলিটেশন এবং ফিজিওথেরাপি অত্যন্ত কার্যকরী চিকিৎসা। সেটা আবার আপনার হাঁটুর এই সমস্যার জন্য স্পেসিফিক ডায়াগনোসিস করে আবার ফিজিওথেরাপি সেট করতে হবে। সব রোগের ক্ষেত্রে একই রকম ফিজিওথেরাপি হয় না, সেক্ষেত্রে আপনি স্পেশালিস্টের শরণাপন্ন ফিজিওথেরাপি নেন, সেরে যাবে। স্যার, ইদানিং দেখা যাচ্ছে যে আমরা ডেস্ক জব করে করে এবং সেডেন্টারি লাইফ লিড করে আমাদের যেটা হচ্ছে ওজন অনেক বেড়ে যাচ্ছে আমাদের দেশের মানুষের, এবং ওজন বেশি থেকে কি হাঁটু ব্যথা হতে পারে কিনা, বা হলেও আপনারা ওজন কমানোর জন্য বিভিন্ন চিকিৎসা দিয়ে থাকেন ডিপিআরসিতে, সেটা কতটা ফলপ্রসূ? হ্যাঁ, আসলে আপনি যেটা বলছেন শুরুতে যে ওজন বেড়ে গেলে হাঁটু ব্যথা হয় কিনা, হ্যাঁ, হাঁটু ব্যথার আমরা যে কারণগুলো ইতিপূর্বে বলেছি তেমন কিন্তু ওজনের সাথে সম্পর্ক নেই যে ওজন বেড়ে গেলে হাঁটু ব্যথা হয়, তা না। আসলে হাঁটু ব্যথার হওয়ার অনেকগুলা কারণ, যে আমরা ইনজুরিতে, যেমন এই ভদ্রলোক ইনজুরি আঘাত পেয়েছিল, অস্টিও আর্থ্রাইটিস বা বিভিন্ন আর্থ্রাইটিস থেকে, বা আমরা যে প্যাথোলজি বলছিলাম এই থেকে হয়ে থাকে। তবে হ্যাঁ, যদি কারো হাঁটু ব্যথা হয় এবং তার অতিরিক্ত ওজন হয়, আর আরেকজনের হাঁটু ব্যথা আছে কিন্তু ওজন কম, তাহলে যার ওজন বেশি সে বেশি ভুগে থাকবে। কারণ হচ্ছে হ্যাঁ, এটা একটা অ্যাগ্রাভেটিং ফ্যাক্টর। এটা তো তার এই প্রবলেমটাকে আরো বাড়িয়ে তুলতে পারে। এবং ওজন অবশ্যই হাঁটু ব্যথা রোগীদের আমরা কমিয়ে ফেলতে বলি, এবং কমিয়ে ফেলতে হবে। সেটা রোগীর এইজ, উচ্চতা এবং তার সেক্স সব মিলে আমরা ওজনটা নির্ধারণ করে থাকি। যে আপনার ওজন 60 কেজির বেশি হতে পারবে না, সেক্ষেত্রে ওজনটা কমিয়ে ফেলতে পারে। তো এই ক্ষেত্রে আমরা ডিপিআরসিতে আসলে ওজন যেটা কমানোর যে প্রোগ্রামটা আমরা এখানে করে থাকি, আমাদের রোগীদের করা হয়। যেমন কোমর ব্যথা রোগীদের ক্ষেত্রে ওজন কমাতে হয়, হাঁটু ব্যথার ক্ষেত্রে, যে কোনো ব্যথা রোগীদের ক্ষেত্রে ওজন কমে। ইভেন কি আমরা স্ট্রোক, প্যারালাইসিস নিয়ে কাজ করি। অনেক সময় আমাদের কাছে প্যারালাইসিস রোগী আছে অনেক মোটা, তো এই রোগীকে আমাদের রিহ্যাবিলিটেট করতে কিন্তু সমস্যা হয়। সেক্ষেত্রে আমরা রোগী দেখি অন্য কোনো যেটা হরমোনাল কোনো প্রবলেম, যে হাইপোথাইরয়েড থেকে বা অন্য কোনো হরমোন থেকে প্রবলেম হচ্ছে কিনা, সেটা যদি না হয় তাহলে বুঝতে হবে তার হয় ল্যাক অফ অ্যাক্টিভিটি, এই যে বসে থাকা সারাদিন, তা থেকে ওজন বেড়ে যেতে পারে, অথবা তার ডায়েট থেকে হতে পারে, যেটা আপনার খাবার জাতীয়, তার হয়তো হ্যাবিটটাই এরকম যে এই জাতীয় খাবার খায়। অনেক রোগী বলে স্যার আমরা কিছুই খাই না, তারপরও তারা কিন্তু জাঙ্ক ফুড খাচ্ছে ইদানিং আজকালকার জেনারেশন। হ্যাঁ, জেনারেশন দেখা যায় এইসব ফুড খেয়ে দেখা যায় হাই রিচ আপনার বিভিন্ন ফাস্ট ফুডের ভিতরে আপনার যে কার্বোহাইড্রেট, প্রোটিন এগুলা থাকে, এত ওজন বাড়িয়ে তোলে। তো এই রোগীদেরকে আমরা ডায়াগনোসিস করে আমরা ফিজিওথেরাপি তো দেই, পাশাপাশি এখানে এক্সারসাইজ করানো হয় রেগুলার 3 থেকে 4 বার। যখন একটা রোগীর এক্সারসাইজ করানো হয় তখন কিন্তু ওজন উল্টা আরো কমে যায়। আমাদের এখানে রোগী এসে বলে স্যার আমরা কিন্তু হাঁপিয়ে যাই মাঝে মাঝে, কারণ এখানে দেখেন আমরা অনেক সময় যে রোগীর ধারণা যে হসপিটালাইজড করলে তো ওজন আরো বেড়ে যেতে পারে, কিন্তু এখানে আমাদের রিহ্যাবিলিটেশন ট্রিটমেন্টের ক্ষেত্রে এটা একেবারেই ভিন্ন। কারণ আমরা তো রোগীকে এখানে শুধু শুয়ে রাখি না, এখানে বিভিন্ন প্রকার এক্সারসাইজ করানো হয় এবং এতে ওজনটা কমে যায়। আর ওজন আপনার অ্যাসেস করে তাকে ডায়েট মেনু দেওয়া হয়, ওইভাবে দেখা যায় ওজনটা কমে যায় আমাদের এই রোগীগুলোকে, এবং এটার সাকসেস রেট অনেক ভালো। আমরা 2 থেকে 3 মাসে 10 থেকে 15 কেজির মতো ওজন কমিয়ে ফেলতে পারি এই রোগীদেরকে। আচ্ছা স্যার, একজন দর্শক আছেন, আমরা ফোনটা নিয়ে এসে শুনছি। হ্যালো প্রিয় দর্শক, কে আছেন আমাদের সঙ্গে? হ্যালো, আমি খুলনা থেকে বলছি, শ্যামল দেব। জি, আমার সমস্যা হলো আমার ডান পায়ের প্যাটেলাটা ভেঙে গেছিল বুঝছেন গতবার, কিন্তু আমি
পর্যাপ্ত যন্ত্রণা পাই। এই যন্ত্রণা থেকে আমি মুক্তি পাওয়ার উপায়টা আমি আপনার কাছ থেকে একটু জানতে চাচ্ছিলাম। জি, আপনার বয়স বলুন এবং কয়দিন আগে কিভাবে আঘাত পেয়েছেন? আপনার পেটেলা কি জোড়া লেগেছে এখন? আপনি জানেন, এক্সরে করিয়েছিলেন? আমি বিদ্যুতের আপনার পেটেলাটা কি এখন জোড়া লেগেছে? আপনি কি এক্সরে করেছিলেন? বিদ্যুতের কাজ করে। জি জি। না, ওইটা হলো পেটেলার আপনার 3 ভাগের 2 ভাগ আছে, আর আমার 1 ভাগ ফেলে দেওয়া। এখন ওই জায়গায় আমার পর্যাপ্ত যন্ত্রণা করতেছে। এখন এইটার আমি যন্ত্রণা থেকে কিভাবে মুক্তি পেতে পারি সেটা আপনার কাছে জানতে চাচ্ছিলাম। আপনার ওখানে কি কোন বলেন? যে আমাকে কিছু উত্তর দেন। আপনার ওখানে কি কোনো অপারেশন করা হয়েছে হাঁটুতে? হ্যাঁ, অপারেশন করছি। আচ্ছা, ওখানে কোনো কিছু বেঁধে দেওয়া আছে? কোনো ভিতরে সার্জারির মাধ্যমে কোনো কিছু আটকিয়ে দেওয়া আছে ভিতরে, স্ক্রু প্লেট বা কোনো তার দিয়ে? না স্যার, এমনি কোনো সার্জারি করে দিয়েছিলাম। বলুন। আমার অপারেশনটা করছিলেন ওই মেহেদি নওয়াজ আছে, উনি করছিলেন। না না, ঠিক আছে। আপনার ওখানে কোনো এই জাতীয় কিছু লাগানো নেই, এই তো? জি, আমাদের হাতে সময় খুব কম। আচ্ছা জি, আমি উত্তর দিচ্ছি। ধন্যবাদ আপনাকে। পোস্ট ট্রমাটিক বা ফোর্স সার্জারি আপনার হাঁটু পেটালার বা হাঁটুতে ব্যথা, তো এটা তো ঘুরে ঘুরে প্রায় প্রতিটা রোগীর ক্ষেত্রে এগুলো আসে। তো এই ক্ষেত্রে আসলে অনেক সময় ব্যথার ওষুধ কাজ করে না। আমরা অনেক সময় গাইনি রোগীও পেয়ে থাকি, যেমন পিআইডি। এই রোগীর ক্ষেত্রে আপনার কোনো অ্যান্টিবায়োটিক কেবল দেওয়া হচ্ছে কিন্তু কোনো কাজ করছে না। এই ক্ষেত্রে এই রোগীদেরকে আমরা যেহেতু অ্যান্টি ইনফ্লামেটরি, যেটা আমরা বলি ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন যদি দেওয়া যায়, এক্ষেত্রে হাঁটুর ব্যথাও চলে যাবে। পাশাপাশি ওনাকে কিছু এক্সারসাইজ করতে হবে। এক্সারসাইজ যখন করানো হবে, ভিতরে কিন্তু ব্লাড সার্কুলেশন বাড়বে, জোড়ার যে মুভমেন্টটা বাড়বে। মুভমেন্ট যদি না হয় তাহলে কিন্তু আপনার সার্কুলেশন হবে না, ইনফ্লামেটরি যে এক্সুডেটগুলো, পেইনগুলো, এগুলো যাবে না। তো দর্শক, আপনি এক্ষেত্রে একজন ভালো ফিজিওথেরাপি চিকিৎসকের শরণাপন্ন হয় চিকিৎসা নেন, আশা করি ব্যথা চলে যাবে। স্যার, আপনাকে অশেষ ধন্যবাদ। আমাদেরকে অনেক গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে আমাদেরকে আজকে সমৃদ্ধ করেছেন। আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে ধন্যবাদ। এসএ টেলিভিশনের সকল দর্শকদেরকেও অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক, আপনারা দেখছেন ডিপিআরসি অ্যাডভান্স পেইন ট্রিটমেন্ট। আমাদের হাতে সময় একদমই নেই। আপনারা যারা অনুষ্ঠানটি দেখতে পারেননি তাদের জ্ঞাতার্থে জানাচ্ছি, আপনারা অনুষ্ঠানটি আবার দেখতে পারেন। বৃহস্পতিবার রাত 2টায় পুনঃপ্রচারিত হচ্ছে। প্রিয় দর্শক, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আমি ডাক্তার ঝিনুক। দেখা হবে আগামী পর্বে একই চ্যানেলে একই সময়ে। সুস্থ থাকুন, সুন্দর থাকুন, আর হ্যাঁ, থাকুন এসএ টিভির সঙ্গী। রয়্যাল টাইগার প্রেজেন্টস ধারাবাহিক নাটক ফেস, রচনা ও পরিচালনা রায়হান খান। দেখবেন আজ রাত 8:40 শুরু করছি আমাদের সান্ধ্যকালীন আয়োজন বেলা শেষে। সান্ধ্য আয়োজন বেলা শেষে, প্রযোজনা গাজী চাপল। আজ আমাদের সঙ্গে আছেন বিশেষ বিশেষ অতিথি। আমার পরিবার কিন্তু আমার অনেকটা
দর্পণের মতো। বর্ষার জন্য আমি এখন এটাই বলতে পারি, এ হৃদয় করে তোর সাধনা। হারালো হারালো মন, হারালো মন, হারালো হারালো মন, হারালো সেই দিন। পৃথিবীতে তো মানে আমাকে ডাকতেই হলো নায়কের মাথায় ফুল গোজার জন্য। আপনি যদি কাউকে ঘুষ দিয়ে বলেন যে আমার অভিনয়টা তুমি ভালো বলবে, কোনো উপায় নেই। ডুবা ডুবা নাচের তালে মনে ডুবা। দেখবেন প্রতিদিন বিকাল 5:30। সঙ্গীতানুষ্ঠান সন্ধ্যার মেঘমালা, প্রযোজনা কামরুজ্জামান রঞ্জু। দেখবেন প্রতিদিন সন্ধ্যা 6:20। হ্যালো ভিউয়ার্স, স্বাগত আপনাদের সবার প্রিয় মিউজিক্যাল শো ইনসাইড টিউনে। নিয়ে যাচ্ছি আমাদের নতুন আয়োজন স্টুডিও নিউজ সেগমেন্টে। প্রজাপতি হয়ে মন চাই উড়তে, মেঘে হয়ে চায় মন শুধু ভাসতে। আপনারা যারা মিউজিক ভালোবাসেন এবং মিউজিক্যাল টপ চার্ট সম্পর্কে জানতে চান, তাদের জন্য টিউন ইন কাউন্ট। It's time for international top chart. Talk dirty to me. It's time for Bollywood Dhamaka. টিউন এন্ড কাউন্ট, প্রযোজনা ইফতেশাম মাহমুদ শামা। দেখবেন আজ রাত 9:20। সৌন্দর্য বিষয়ক সরাসরি অনুষ্ঠান লেজার ট্রিট আপনার সৌন্দর্য, প্রযোজনা বিকাশ সরকার। দেখবেন সোমবার বিকাল 4টায়। ডক্টর, দাঁতের যত্নের সবচেয়ে ভালো উপায় কোনটি? 1. ব্রাশ করা। 2. ফ্লস ব্যবহার করা। 3. মাউথ ওয়াশ। তাই আমরা পেপসোডেন্টের সাথে তৈরি করেছি হাইলি অ্যাডভান্সড পেপসোডেন্ট এক্সপার্ট প্রোটেকশন। এতে আছে জার্মিচেক টুথপেস্ট, ফ্লসের মতো ইন্টারডেন্টাল অ্যাকশন এবং দীর্ঘস্থায়ী সতেজতার জন্য মাউথ ওয়াশ। এটা শুধুই টুথপেস্ট নয়, একটি ওরাল কেয়ার সিস্টেম। নিউ পেপসোডেন্ট এক্সপার্ট প্রোটেকশন। এবার দেখুন সব রঙের কাপড়ের আসল গ্ল্যামার। চমক 3-in-1 আলট্রা ফেব্রিক ব্রাইটনার। মাত্র 3 ফোঁটায় সাদা হয় আরো ধবধবে। রঙিন কাপড় আরো উজ্জ্বল, আর অ্যান্টি ব্যাকটেরিয়াল এজেন্ট কাপড়কে রাখে জীবাণুমুক্ত। চমক 3-in-1 আলট্রা ফেব্রিক ব্রাইটনার। The same square quality. দেখুন লাক্স জেল আই সুপারস্টার 2014 প্রতি শুক্রবার ও মঙ্গলবার রাত 9:35। চুলে পুষ্টি নাই, মনে ফুর্তি নাই, চুলে স্টাইল নাই, মুখে স্মাইল নাই, নাই তাই আত্মবিশ্বাস। নতুন প্যারাশুট অ্যাডভান্সড বেলি ফুল, এতে আছে দ্বিগুণ নারকেলের পুষ্টি, আর এটি এতই ননস্টিকে যে স্টাইল করুন ইচ্ছে মতন। পুষ্টি ভরা চুলে স্টাইল হলে ঝলমলে আত্মবিশ্বাস। নতুন প্যারাশুট অ্যাডভান্সড বেলি ফুল, পুষ্টি ভরা চুলে ইচ্ছে মতো স্টাইলে। এখন আপনার স্পটলেস উজ্জ্বল ত্বকের আভা প্রকাশিত হোক আয়নার মাঝে বারবার, কারণ পন্ডস হোয়াইট বিউটি 25 গ্রামের সাথে একটি পকেট মিরর ফ্রি। সব দেখে শুনে বুঝে নিশ্চিত হলাম গোল্ডমার্ক কি সেরা, তাই আমি লিখে দিতে পারি গোল্ডমার্ক বিস্কুট স্বাদে নিখাত।